ওই হাতটা চেঞ্জ করবো বলে হাত থেকে পড়ে গেছে। নমস্কার। নমস্কার, সবাই কেমন আছেন? ভালো থাকুন। চলে এসেছি আবার আজকের মাঠে। মাঠ ফাঁকা হয়ে গেছে, মাঠে এখন শাক সবজি তুলতে চলে এসেছি। আজকের শলা কচু তুলবো, শাক তোলা হবে, তারপর পেঁয়াজ কলি তোলা হবে। তাহলে দেখতে থাকুন, অনেক কিছু ভিডিওটা তোলা হচ্ছে, আমাদের সঙ্গে থাকুন। মানে আমাদের একটা আমাদের পুরনো বাড়িতে কিন্তু ছিল বাস্তুতে কেয়া গাছ। এটা সুন্দরবনের ঐতিহ্য, পুরনো একটা গাছ। আমাদের এই বাস্তুতে ছিল না, এই জন্য এই যে লাগিয়েছি। আর এখন শুকনোর সময় একটু জল টল দিয়ে রাখতে হবে। আর এই জন্য এরকম হয়ে আছে, ও বর্ষা পড়লেই দারুণ ঝাঁকড়া হয়ে যাবে, তখন কেটে ছেটে রাখতে হবে। কিন্তু যেটা মানে সুন্দরবনের ঐতিহ্য বলে এটাকে আপাতত রাখতে হবে কিছুটা। এইটা তোলা একা একা উঠে যাচ্ছে। পাতা ঘাটে কি করবে বাবা? পালা অনেক করে আছে, আজকে আসবে না, পালাগুলো নিয়ে যাবে। এখান থেকে এই পুকুরগুলো বড় করা হবে, এই জন্য সাইড থেকে নিয়ে নিচ্ছি, বুঝছেন? এই রে কেটে গেছে। না না না, মাধ্যমিক পরীক্ষা বলতে বলতে শেষের পথে। তবুও 4 দিন বাকি আছে, পরপর 4 দিন হয়ে গেলে নিস্তার ওদের। ভালো হোক সবার। আর এই যে আমি এই যে শলা কচু তুলেছি, এই যে আজকে রান্না হবে। মানে কলিগুলো দেখো, লম্বা যেরকম মোটা সেরকম। বাজারের কলিকে হার মানিয়েছে। কি রোদ মা, পালিয়ে যাও। দেখো সেই রান্নাঘরে গিয়ে বসবে, যাও। আমি একটু শাকটা তুলে নিয়ে চলে যাবো। আমি ভাত হাঁড়ি বসিয়ে দিয়ে এসেছি আবার। দাঁড়া, আমি শলা কচুগুলো নিয়ে চলে যাই, রান্না আবার আসবো। চলো, আজকের মতো পেঁয়াজ কলি তোলা হয়ে গেছে। হ্যাঁ, চলো আস্তে করে নাম, আস্তে আস্তে। এই যে ছোলা শাক, এখন আমি ছোলা শাক একটু ডোগা ডোগা করে কচি কচি করে কেটে নিচ্ছি। দোকানপাট নিয়ে বসা হয়েছে আজকে। মন ঠিক বলেছে, আজকে দোকান নিয়ে বসে পড়েছি। তোমার দোকানে কি কি সবজি আছে গো দোকানদার? আমার দোকানে আছে ছোট পুচকু গাজর আছে, আর আছে বিনস আর কচু গাছ। হ্যাঁ, ছোলা কচু আর সাউর বলে। তাহলে কোনটা কি রেট বলো তো? কোনটার কি দাম বলো একবার। সাউরের হচ্ছে দাম 50 টাকা, বিনসের হচ্ছে 10 টাকা। এটা অনেকটা কম। আর গাজর তো খুব ছোট, তাই জন্য ছোট দিয়ে বেশি দাম নেওয়া কেমন একটা লাগে, তাই জন্য এই ছোট গাজরগুলো 10 টাকা। আর এই পেঁয়াজ কলি হচ্ছে 20 টাকা। বাহ, মনে তো ভালো রেট শিখে গেছে। ওই পাইপ দিয়ে জল দিয়েছিলে না, এই জন্য শুয়ে গেছে। লতানো গাছ মানে ও শুয়ে যাবে। তোমার কোলে ফেলবো। এই যে ছোলা শাক বেছে নিচ্ছি। এখানে 2 রকমের ছোলা আছে,
কাবুল ছোলা আছে, আবার এমনি যে ছোলা ভিজিয়ে খাই আমরা সেই ছোলা আছে। দুটোর পাতা কিন্তু একই। আমি ওই দেখার জন্যই দুটো ছোলা দিয়েছিলাম। হ্যাঁ, তাহলে কেমন হয় দেখি, কাবুল ছোলা কিরকম হয় দেখি। তো পাতা ছোলা প্রায় একই, শুধু খালি পাতাটা একটু বড়, বোঝাও যাবে না, এই যে মিশে গেছে বোঝা যাবে না। আমি কিন্তু দু রকমের একসঙ্গে তুলে নিয়ে চলে এসেছি। আর সেখানে তো ভীষণ রোদ্দুর, আর গাছটাও শুয়ে গেছে। আমি কিছুটা তুলেছি আর কিছু এই যে ছিঁড়ে নিয়ে চলে এসেছি। পাতলাও হলো, এই পাতাগুলো নিয়ে নিতে হবে। এখানে দেবো? হ্যাঁ, তো এই যে ইয়ে হয়েছে বা হবে ফুল। হ্যাঁ, পরপর সব কচুগুলো যে কেটে নিচ্ছি। মা এই যে শলা কচুটা কেটে দিয়েছে, দিয়ে আমাদের গাদা দেওয়া হচ্ছে, খড়ের গাদা ওখানে গেছে। আর আমি বাকি সবজিগুলো কাটছি, এগুলো ভাজা হবে। এই যে পেঁয়াজ কলি, আর এটা ওলকপি, আর এটা বিনস কেটে নিয়েছি, সবই আমাদের বাড়ির। ভাজা হবে সব কিছু একসঙ্গে। আর বিটটাও দেব, বিট ভাজা কার কার খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। আর বিট কোন কোন তরকারি খেতে ভালো লাগে, বা বিট তো একদম বুড়োই হয় না, সব সবজিটাও বুড়ো হয় কিন্তু বিট বুড়ো হয় না। আমাদের কয়েকটা লাগিয়েছিলাম, বেশ ভালো হয়েছে। এগুলো আমাদের ঘরেরই। এই যে আমাদের ঘরের গাছের বেগুন, কতগুলো বেগুন হয়েছে দেখুন, কয়েকটা গাছ মাত্র এতগুলো বেগুন হয়েছে। এবং বিভিন্ন রকমের বেগুনগুলো আছে, কিন্তু দেখতে পাচ্ছেন পোকা। এবার এগুলো যদি সার ওষুধ দেওয়া হতো, বিশেষ করে কীটনাশক দেওয়া হতো, তাহলে কি হতো না, এগুলো আরো বড় বড় হতো, তখন অনেক লাগতো। আমাদের দেয়া হয় না কীটনাশক, তাই এরকম হয়েছে। কি সুন্দর টাটকা চুনো মাছ। বড় কাকুদের পুকুর ছেঁচাইছিল, পুকুর নয়, ওই কোথাও মাঠে ওইদিকে আছে ছোট 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 পুকুর টাইপের, ড্রেন টাইপের, অনেক প্রয়োজনে কাটা হয়। তো সেইগুলো ছেঁচা হয়েছে। আর মাছ, চুনো মাছ, এরকম টাটকা টাটকা চুনো মাছ পাওয়াই যায় না। এগুলো দেখি কেটে রাখবো, সন্ধ্যাবেলাটালে রান্না করব। এখন তো রান্নার জোগাড় হয়ে গেছে, তার সঙ্গে ছোট চারা মাছও আছে বিভিন্ন রকমের। জোগাড় করা হয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। শলা কচু গাছগুলো শুকনো কড়াইতে ভাপিয়ে নিচ্ছি। জল দিইনি, এটা কড়াইতে দিলেই জল বেরোয়, জলের প্রয়োজন হয় না। ভেটকি মাছের মাথা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, ভেজে নেব। ছোলা শাক রান্না করব আলু বেগুন দিয়ে। ভেটকি মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। ইলিশ মাছের মাথাটা এখন ভেজে নেব। শলা কচু রান্না হবে। শলা কচু ভাপানো হয়ে গেছে, নিয়ে নিলাম। এবার করছি শলা কচু রান্নাটা। কালো জিরে, মাছের মাথাটা ভেজে সাইড করে রেখেছি, তুলে নিয়ে নিই। কাঁচা লঙ্কা, ভাপিয়ে রাখা শলা কচুটা দিয়ে দিলাম।
করছি ভাজা ঘরে সব রকমের সবজি দিয়ে, ফুলকপি, ডিম, বিট, কালারফুল হয়েছে একদম ভাজাটা। আর সেই সঙ্গে আছে পেঁয়াজ কলি। লবণ, ইলিশ মাছের মাথাটা পড়লে তেমন আর কিছুই লাগে না এই রান্নাতে। একটু বসিয়ে উনুনে রান্না করলে শুকনো করে দারুণ লাগে। মাথাটা একটু ভেঙে দিচ্ছি। সামান্য চিনি, ছোলা কচু রান্নাটা হয়ে গেছে। শুকনো কি সুন্দর হয়েছে। আর এখনকার ছোলা কচু তার জন্য কমেছেও অনেকটা কম। বর্ষার সময় হলে এই এতটাই তরকারি হবে, এক চালা তখন কাটতে হতো। এই যে কত সুন্দর দেখতে হয়েছে। সর্ষের তেল এখন করব ভেটকি মাছের মাথা দিয়ে ছোলা শাক। আলু বেগুন তো দেবই। পাঁচ ফোড়ন, আলু বেগুনগুলো ফোড়নের সঙ্গে ভেজে নিচ্ছি। হলুদ, কাঁচা লঙ্কা, লবণ, ভেজে রাখা ভেটকি মাছের মাথা একটু ভেঙে দেবো। এবার দিলাম ছোলা শাক। লাল, সবুজ, সাদা সব রকমের সবজি ভাজা হয়ে গেল, নিয়ে নিচ্ছি। আজকে রান্না হয়ে গেছে ভাজা, আর ছোলা কচু শাকের রান্নাটা হয়ে গেছে। আর এখানে হচ্ছে এই যে ছোলা শাকের রান্নাটা হচ্ছে। আর হবে ডিমের রান্না, ডিম পোচ করে যেটা হয়, মানে কাঁচা ডিম ঝোলে ছাড়া হবে, সেই রান্নাটা আজকে করব। সর্ষের তেল দিলাম, আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। ভাজা জিরে গুঁড়ো, একদম সামান্য পরিমাণ ভাজা জিরে গুঁড়ো দিলাম। এবার একটু জল দিয়ে দেবো।
আলুগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ফোড়নে দিলাম গোটা জিরে। এবার করছি ডিমের রান্নাটা। ফোড়ন ভাজা হয়ে যেতেই পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিচ্ছি বাটা মশলাগুলো। আদা রসুন সঙ্গে ভাজা মশলা ছিল, গুঁড়ো করে নিয়েছি একসঙ্গে, জিরে ধনে শুকনো লঙ্কা। হলুদ, রেড চিলি পাউডার, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। লবণ, জল দিয়ে দিলাম। ছোলা শাকের রান্নাটা হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখতে আর দারুণ সেন্ট পাচ্ছি। ফাটিয়ে দিয়ে দিচ্ছি। কাঁচা ডিমগুলো ফাটিয়ে দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, এবার একটু ঢাকা দিয়ে দেবো। ডিমের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমগুলো এই যে কত সুন্দর গরমে পাওয়ার সঙ্গে সঙ্গে জমাট বেঁধে গেছে, তরকারিতে দেওয়ার সঙ্গে সঙ্গে জমাট বেঁধে গেছে। এই যে কুসুমটা মাঝে থেকে গেছে, এই যে ফুলে আছে। দাওয়াই ঘর থেকে দিয়ে দাও যা রান্না করেছো। এটা ছোলা শাক আর ভেটকি মাছ। আমি তো শুরু করে দিয়েছি, আপনারা শুরু করেছেন তো। ভাজাগুলো মিষ্টি মিষ্টি লাগছে, এই জন্য শুধুই খেয়ে যাচ্ছি। আমার ভাজা তো ছোলা শাক খাওয়া হয়ে গেছে। না, আমি খাচ্ছি, ভাজা খাওয়া হয়ে গেছে, ছোলা শাক খাচ্ছি, শুরু করে দিয়েছি কিন্তু ভালো হয়েছে।
এবারে ছোলা কচুটা আছে, তারপরে ঝোল, ডিমের ঝোল। ছোলা শাকের ঘন্ট হয়, কিন্তু আজকে তরকারিটা কিন্তু একদম ফাটাফাটি। এবার খাচ্ছি ইলিশ কচু, কচু শাকের ইলিশ মাছের মাথা দিয়ে। একটা ওই আলু আর ডিম তো একই দেখতে জানি। একটা একটা শেষ করছি আর একটা একটা পাতে পড়ে যাচ্ছে। শেষ পাতে টপকা ডিম আর আলু দিয়ে যে ঝোল, টপকা ডিমের কারিটা খাচ্ছি। এই যে কুসুম, কুসুমটাই কিন্তু গোটা আছে। এই যে একদম বসে গেছে, এরকম করে বসে থাকে, এই না কচ্ছপ। আজকে রান্নাগুলো সবই একদম দারুণ দারুণ হয়েছে। বিশেষ করে এই যে টপকা ডিমটা হয়েছে তো দারুণ হয়েছে, সবই ভালো হয়েছে। দুটো মাছের মাথা দিয়ে দু রকমের রান্না, এই দুটো তো খুব প্রিয় একটা রান্না, ভালোও লাগে। যেমন খুশি রান্না করো কিনা ভালো হয়ে যায়। তো আমাদের খাওয়া দাওয়া প্রত্যেকদিন যেমন বলি ভালো হয়। সবাই ভালো খান, অবশ্যই সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবশ্যই। আজকে আসছি, সবাইকে টাটা। টাটা। পরের দিন নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।